সমিতি এবং বোর্ডকে একত্রিতকরণ, এটা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন যারা বিশ্লেষক কিংবা এই সেক্টরের অভিজ্ঞ তারা কথা বলে আসছে যে এই দুইটা, এই একটা সমিতি একটা বোর্ড, এবং বিশেষ করে বোর্ডের যে কাজ এইটা হচ্ছে মাতব্বরি করা ছাড়া তার কোনো কাজ বলছে যে ভাই যে লাইন মাঠে কাজ করে আমরা যন্ত্রপাতি কেনার পুরো প্রক্রিয়া তো জড়িত থাকে বোর্ড, এবং এইটা আসলে একটা চরম অন্যায় এবং বৈষম্য, বিশেষ করে এই সমিতির উপরে বোর্ডের ছড়ি ঘুরানোটা। এখন এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমরা তো কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, আমরা চাই যে যৌক্তিকভাবে এই দুটো প্রতিষ্ঠান মার্চ করে একত্রে কাজ করুক। তারা আলাদা থাকে তাহলে বোর্ডের কাজের ক্ষেত্র আলাদা করে সমিতির যে যৌক্তিক কার্যক্রম তারা যেটা করে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আন্দোলন করা যায় নাই, আন্দোলন করলে মামলা দিচ্ছে, জেলে নিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কর্মচারীরা আন্দোলন করার কারণে চাকরিচ্যুত করে জেলে নেয়, তাহলে তাদের কর্মকাণ্ড হাসিনার কর্মকাণ্ডের তো খুব বেশি। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা আমরা সমর্থন করি না। এবং এই প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠবে। শুরুর দিকে বলেছিলাম যে ভাইয়ের আল্লাহর হস্তে 2-3 মাস আন্দোলন করেন না, সরকারকে স্থিতিশীল হতে চান। এই পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে একই কথা বলে আমরা আশ্বস্ত করেছিলাম, মানুষের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন তার রাজপথ ছাড়া। কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করবো যে এখানকার দায়িত্বশীল প্রতিনিধিদের সাথে বসে এই সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা, তাদের এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া। তবে অবশ্যই কেউ যদি এই আন্দোলনের মাধ্যমে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খোঁজে, সেটা যারা করছে প্রয়োজনে তাহলে সেটা নিয়ে একটা তদন্ত করা যেতে পারে। কিন্তু আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দাবি দেওয়া আদায় করেন। আমরা নতুন বাংলাদেশে সবকিছু করব, নতুন ভাবে করতে চাই, কাজও চলবে, আন্দোলনও চলবে।